তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে একটা বাংলা ভিডিওতে। আশা করি তোমাদের ভালো আছো, সুস্থ আছো। তো এই মুহূর্তে কিন্তু তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে স্টেট কাউন্সিলের তরফ থেকে আমাদের জন্য কিন্তু কোশ্চেনের যে প্যাটার্ন, সেইটা রিলেটেড কিন্তু একটা হচ্ছে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। যেখানে কিন্তু সবাই কিন্তু একটু তোমরা মানে দ্বিধার মধ্যে পড়ে গেছো, কারণ এখানে কিন্তু কাউন্সিল কিন্তু স্পষ্টতই বলে দিয়েছে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা মে মাসে হবে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখনো কিন্তু যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের কিন্তু এখনো রেজাল্টই প্রকাশিত হয়নি। প্লাস যারা এখনো ফোর্থ সেমিস্টারে যারা স্টুডেন্ট আছে, ফোর্থ এবং হচ্ছে সিক্স সেমিস্টারে, তাদের কিন্তু এখনো কিন্তু রিভিউ রেজাল্ট, যেটা আগের সেমিস্টারে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। তার ফলে কি হচ্ছে, অনেক স্টুডেন্ট কিন্তু এখনো জানতেই পারছে না যে তারা হচ্ছে, যাদের হয়তো ইয়ার ল্যাগ এসেছিল, ঠিক আছে, তারা এখনো জানতেই পারছে না যে তোমরা এক্সামটা দিতে পারবে কি এক্সামটা দিতে পারবে না। ঠিক আছে? তো এই রিলেটেডই কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। কাউন্সিল যে এইসব কি করছে, আমার তো কিছু মাথায় ঢুকছে না ভাই। সত্যি কথা বলতে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের কি ওপিনিয়ন আছে? এটা কাউন্সিল কেমন করছে? তোমাদের মে মাসে এক্সামটা হওয়া উচিত কি উচিত না? সবাই একটু কমেন্টে আমাকে জানিও। চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে? বেসিক্যালি ১ম এ আমি দেখে নিই যে তোমাদের যে এক্সামের যে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, সেটা কিরকম হবে সেটা আগে একটু দেখে নিই। দেন আমি বাকি কথা নিয়ে তোমাদের ডিসকাস করব। ঠিক আছে? তো দেখে নাও, তোমাদের কিন্তু কাউন্সিল তরফ থেকে কিন্তু এভাবে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা হবে। গ্রুপ এ দেখে নাও, গ্রুপ এ তে কি থাকবে। গ্রুপ এ তে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার ফর গিভেন অল্টারনেটিভ এন্ড এক্সপ্লেন ইওর আনসার। মানে তোমাদের এমসিকিউ থাকবে এবং এমসিকিউ কে এক্সপ্লেনও করতে হবে, ঠিক আছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 15টা এমসিকিউ দেওয়া হবে, তার মধ্যে তোমাদের কিন্তু 10টা কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে। প্রতিটা এমসিকিউর মান থাকবে তোমাদের হচ্ছে 2 নাম্বার করে। তার মধ্যে হচ্ছে 1 নাম্বার থাকবে তোমাদের সঠিক এমসিকিউ, তোমরা যদি হচ্ছে দাগ দাও তাহলে তোমরা 1 নাম্বার পাবে। প্লাস এর সাথে তোমরা যদি সঠিক এক্সপ্লেনেশন দাও, আরো 1 নাম্বার পাবে, ঠিক আছে। সঠিক এক্সপ্লেনেশন দেওয়া, এমসিকিউ টিক মারার পর তোমরা যদি ভুল এক্সপ্লেনেশন দিয়ে দাও, তাহলে তোমরা কিন্তু 0 নাম্বার কিন্তু পাবে। এটা কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এক্সপ্লেনেশন যদি না জানো, ঠিক আছে, তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই আমার মতে বলে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউ নাম্বারটা পাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল এখানে এমসিকিউর ব্যাপার। তো এমসিকিউ নিয়ে তোমরা যদি একটা ডিটেলস ভিডিও দরকার হয় যে দাদা এমসিকিউ লিখবো কিভাবে, এমসিকিউ কে এক্সপ্লেন করবো কিভাবে, ঠিক আছে, এটা নিয়ে একটা তুমি হচ্ছে ডিটেলস ভিডিও দাও। তো এই ভিডিওর কমেন্ট বক্সে যদি বেশি বেশি কমেন্ট আসে এমসিকিউ রিলেটেড, তোমাদের যদি ভিডিও দরকার যে এমসিকিউ গুলোকে এক্সপ্লেন কিভাবে করবো, তো অবশ্যই কিন্তু আমি এই রিলেটেড কিন্তু একটা কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো। বাদ বাকি যারা এখন টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সবাই কিন্তু নিচে অবশ্যই জয়েন করে যেও, কারণ ওখানে কিন্তু আমি সবার আগে কিন্তু অনেক কিছু প্রোভাইড তোমাদেরকে করে থাকি, ঠিক আছে। বাদ বাকি ইলেকট্রিক্যালদের জন্য সাজেশন কিন্তু আসবে এই নেক্সট উইক থেকে তোমাদের চলে আসবে, ঠিক আছে। 10-15 তারিখ থেকে ইলেকট্রিক্যালদের জন্য কিন্তু তোমাদের পুরোপুরি মানে তোমাদের এখানে এমসিকিউ থেকে শুরু করে ব্রড কোশ্চেন থেকে শুরু করে সমস্ত কিছু সাজেশন কিন্তু আসতে থাকবে এবং অলমোস্ট ফ্রিতে আসবে, ঠিক আছে। তো কোনো চিন্তা করার দরকার নেই। তো এই হয়ে গেল তোমাদের কিন্তু এখানে 20 নাম্বার, ঠিক আছে। তাহলে কি হলো, তোমাদের কিন্তু 10টা কোশ্চেন তোমাদের এখানে করতে হবে, প্রতিটা কিন্তু 2 নাম্বারে থাকবে, তার মানে কি তোমাদের এখানে 20 নাম্বার হয়ে গেল, ঠিক আছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 60 নাম্বারে কিন্তু এক্সামটা হবে। তো এরপরে আসছে গ্রুপ বি। গ্রুপ বি তে তোমার কি হবে, আনসার এনি 5 কোশ্চেন, তোমাদেরকে যে কোনো 5টা কোশ্চেনকে কিন্তু পড়তে হবে। টোটাল কতগুলো কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 8টা থেকে 9টা। 8টা থেকে 9টা তোমাদের কিন্তু এখানে কোশ্চেন থাকবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন টু বি আনসার 5টা, মানে 8টা থেকে 9টা কোশ্চেনের মধ্যে তোমার কিন্তু 5টা কোশ্চেন করতে হবে, ঠিক আছে। প্রতিটার মান থাকবে হচ্ছে 8 নাম্বার, মানে 5টা কোশ্চেন থাকবে এবং প্রতিটার মান থাকবে কিন্তু এখানে 8 নাম্বার, ঠিক আছে। এবারে এই 8 নাম্বার যেটা থাকবে না, মানে সাপোজ ধরো এখানে একের দাগে যে 8 নাম্বার থাকবে, ওই 8 নাম্বারটা কিন্তু ডাইরেক্ট 8 নাম্বারও থাকতে পারে, অথবা দুটো কোশ্চেন 5+3 এরকম করেও থাকতে পারে, 4+4 এরকম ভাবেও থাকতে পারে, 2+6 এরকম ভাবেও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে প্রতিটা দাগের কে তো মধ্যে তোমার কিন্তু 8 নাম্বার থাকবে, ঠিক আছে। এখানে তো ভাগ ভাগ করেও থাকতে পারে বা সিঙ্গেল কোশ্চেনকেও 8 নাম্বারে দিতে পারে। তো এরকম প্রতিটা দাগকে তোমাকে 5টা দাগ করতে হবে, না 5 আর 8 40 নাম্বার। তো 40 নাম্বার আর 20 নাম্বার 60 নাম্বার। তো এই হয়ে গেল তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবারে সেমিস্টার, ইভেন সেমিস্টারে এক্সাম প্যাটার্ন বলতে পারি, যেটা কিনা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারদের জন্য কার্যকরী হবে, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার। এবার যেটা আসছে সেটা আসছে যে কাউন্সিল এসব কি করছে। তো দেখো, আজকে হচ্ছে তোমার হচ্ছে এপ্রিল চলছে এখন, ঠিক আছে, এপ্রিল চলছে। তোমাদের মেতে এক্সাম হয়, মানে তোমার কিন্তু 2 মাস বাকি আছে। তো এক্সামের কিভাবে তোমরা এই 2 মাসটাকে ভালো করে ইউটিলাইজ করবে,
সেই রিলেটেড কিন্তু একটা তোমাদের জন্য আমি ভিডিও বানানোর চেষ্টা করব। যে ২ মাসে তোমার স্টাডি প্ল্যান কি হবে? তো অবশ্যই কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও যে এই ধরনের তোমাদের ভিডিও চাই কিনা। ঠিক আছে? এবারে আসছি যে দেখো তোমাদের কিন্তু এখানে তোমাদের কাউন্সিল বলেই দিয়েছে যে তোমাদের কিন্তু এখানে কিন্তু মে মাসে কিন্তু তোমাদের এক্সামটা নেবে। মে মাসে এক্সামটা নেওয়ার যে মেইন মোটিভ সেটা দেখো আমি বলে দিচ্ছি। মে মাসে এক্সামটা নেওয়ার মেইন মোটিভ হচ্ছে 6th সেমিস্টার। তো দেখো 6th সেমিস্টারে কিন্তু এটা কিন্তু ফাইনাল ইয়ার মানে এবারে তোমার কিন্তু বেরিয়ে যাবে। তো সবসময় কাউন্সিল চেষ্টা করে যে 6th সেমিস্টার স্টুডেন্টরা কিন্তু আগে থেকে এক্সামটা নিয়ে নেওয়ার। যার ফলে কি হয় তারা কিন্তু যে বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে বলো বিভিন্ন বিটেক এর এক্সামে বলো তোমরা যাতে বসতে পারো। ঠিক আছে? তো 6th সেমিস্টারের কিন্তু হচ্ছে যেহেতু তোমরা যারা অনেকে আছে তারা কি করবে বিটেক করবে। বিটেক এর যে জিলেটের এক্সামটা আছে, জিলেট যেটা এক্সামটা আছে এটা আছে তোমাদের হচ্ছে 15ই জুন। তো আমাদের হচ্ছে কাউন্সিল কি চাইছে যে 15 জুনের আগে কিন্তু 6th সেমিস্টারের এক্সামটাকে মিটিয়ে দিতে। তো প্রবাবলি মে মাসে কিন্তু তোমাদের কিন্তু 6th সেমিস্টারে কিন্তু এক্সাম হবেই হবে এটা কিন্তু তোমরা কিন্তু ধরে চলো। এবং যারা হচ্ছে 2nd এবং 4th সেমিস্টারে আছো তাদেরও কিন্তু এক্সাম তো 6th সেমিস্টারের সাথে সাথে কিন্তু কিছুদিন পরে কিন্তু হয়ে যাবে। তো যেহেতু মে মাসে এখানে কাউন্সিল বলেই দিয়েছে তার পেছনে একটা লজিক্যাল কারণ আছে সেটা হচ্ছে 6th সেমিস্টার। কারণ 6th সেমিস্টার জিলেটের এক্সামটা 15ই জুন আছে। আর তার জন্য কি যে 15 জুনের আগে কিন্তু পুরোপুরি কিন্তু 6th সেমিস্টার কিন্তু এক্সামটা শেষ করে দেওয়ার চেষ্টা করবে আমাদের কাউন্সিল। ঠিক আছে? তো এটা লজিক্যাল জিনিস এখানে কিছু ফালতু নেই। কাউন্সিল যেটা করছে আমার মতে ঠিকই করছে। ঠিক আছে? এবারে অনেকের হয়তো মনে হয় দাদা অনেক আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক আগে হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের পক্ষে এটা একটা খুবই খারাপ জিনিস কারণ তারা প্রিপারেশন করতে পারবে না। তো এটা একটা জিনিস বাট যেহেতু জিলেট এক্সামিনেশনটা 15ই জুন করে দিয়েছে তো তোমাদের যদি আগে এক্সামটা হয়ে যায় তো অবশ্যই তোমাদের কিন্তু ভালো হবে। তো দেখো তোমাদেরকে মে মাস বলে দিয়েছে মানে তোমাকে মে মাস ধরে চলতে পারে। তোমরা যদি ভাবো যে দাদা মে মাস তো নাও হতে পারে, জুনেও হতে পারে। ঠিক আছে? তো এরকম করে ভাবলে হবে না। মে মাসের এন্ডে কিন্তু এক্সাম হবেই হবে। ঠিক আছে? মানে মে মাসের এন্ডে। স্টার্টিং এ না হলেও, মিডে না হলেও মে মাসের এন্ডে কিন্তু এক্সাম হবে। আমি কিন্তু তোমাদের জন্য কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে 2nd, 4th, 6th সেমিস্টারের এক্সামিনেশনটা কবে হবে? ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। সেখান থেকে যেয়ে অবশ্যই তোমরা দেখে নিও। ঠিক আছে? বাদবাকি তোমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে, 2nd, 4th সেমিস্টার রিভিউ রেজাল্ট কবে বেরোবে সেই সংক্রান্ত একটা আমি ভিডিও বানিয়েছি। অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে যে তোমরা দেখতে পারো। ঠিক আছে? আমার চ্যানেলে তোমরা যদি যাও সেখান থেকে যে তোমরা দেখতে পারো। বাকি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ডাব্লিউবি, এসিটি, ডিপ্লোমা রিলেটেড, পলিটেকনিক রিলেটেড, জব রিলেটেড নোটিফিকেশন সমস্ত কিছু তোমাদের সাজেশন, এমসিকিউ সমস্ত রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সবাই আমাকে একটু জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।